شما আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব ইহুদিদের আজানের অর্থ। একজন মুসলমানের জানা উচিত ইহুদিদের আজান আর আমাদের আজান এক কিনা, আর যদি আলাদা হয়ে থাকে তবে পার্থক্য কোথায়। এই প্রশ্নগুলো জানার চেষ্টা করব ইহুদিদের আজানের অর্থ জানার মাধ্যমে। ইহুদিদের আজানের মাধ্যমে ইসরায়েলের লোকদের ডাকা হয় প্রার্থনা করার জন্য, আর মুসলমানদের আজানের মাধ্যমে পুরো পৃথিবীর সবাইকে ডাকা হয় এক আল্লাহর ইবাদত করার জন্য। ইহুদিদের আজানের অর্থ জানার আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে কী পার্থক্য রয়েছে চলুন একটু শুনে নেই। সাধারণত ইহুদিরা মুসলমানদেরকে দেখতে পারে না, তবে ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য এবং পার্থক্য রয়েছে। কিছু সাদৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। মুসলমান ও ইহুদিরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরিক নেই। যেমন মুসলমানেরা বিশ্বাস করে তেমনইভাবে ইহুদিরাও এই একই কথাই বিশ্বাস করে। মুসলমান ও ইহুদিদের মতে তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, সমগ্র মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসসালাম। মুসলমানরা যেভাবে এটি বিশ্বাস করে তেমনি ইহুদিরাও এটি বিশ্বাস করে। মুসলমানরা প্রতিদিন 5 বার ভোরে, দুপুরে, বিকালে, সন্ধ্যায় ও রাতে নামাজ আদায় করে। ইহুদিরা তেমনি প্রতিদিন 3 বার ভোরে, দুপুরে ও রাতে প্রার্থনা করে। এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলার দিক আছে। মুসলমানদের কিবলা হলো মক্কার কাবা, আর ইহুদিদের কিবলা হলো জেরুজালেম। মুসলমানদের জীবনে যেমন একবার হজ করতে হয়, তেমনি ইহুদিদের বছরে 3 বার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে। দাড়ি রাখতে বলা হয়েছে দুই ধর্মেই। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুনাহ এবং পাপ। মুসলমানরা যেমন কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয়, তেমনি ইহুদিরা কোনো ব্যক্তিকে দেখলে সালাম বা সালেম এই দুটি শব্দ ব্যবহার করে। এই দুই শব্দের অর্থ হচ্ছে শান্তি। দুই ধর্মের বিশেষ কিছু আইন আছে। মুসলমানদের জন্য শরিয়া আইন আর ইহুদিদের জন্য হচ্ছে হালাকা আইন। ইসলাম ধর্মমতে শুক্রবার সপ্তাহের পবিত্র দিন ও বিশেষ দিন হলো জুম্মা। তেমনি ইহুদি ধর্মমতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা সপ্তাহের পবিত্র সময় ও বিশেষ প্রার্থনার সময়। ইহুদিদের আজানের অর্থ আপনাদের সামনে তুলে ধরছি। ইংরেজিতে ইহুদিদের আজানে বলা হয়, হেয়ার ও ইসরায়েল, হাশেম ইজ আওয়ার গড, হাশেম ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, হাশেম ইজ দ্য গড। বাংলায় যদি অনুবাদ করা হয় তাহলে বাংলাতে ইহুদিদের আজানের অর্থ হয়, শুনো হে ইসরায়েল, হাশেম আমাদের ঈশ্বর, হাশেম এক এবং একমাত্র। হাশেম হলো ঈশ্বর। চলুন দর্শক তাহলে ইহুদিদের আজান শুনে নেই। Oh